কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সংক্ষিপ্ত সময়, বিস্তারিত বলার অবকাশ নেই। আমি তো একদম বেপে কথা বলা মানুষ, দলিল ভিত্তিক কথা বলি। আমি মুসলমান কাকে বলে, একজন মুসলমানের জীবন কেমন হয় উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আমি সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। এই মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। মুখে কলেমা পড়া এই পর্যন্ত যথেষ্ট নয়, তার চলুন ছোট ছোট করে আগে বাড়ি, ইনশাআল্লাহ আরো কিছু পরিষ্কার হবে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও নদিয়া জেলা সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে তাম বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা যদি জীবন আদর্শ তোমরা ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। মুসলমানের জীবন কেমন হয়, একজন সাহাবার জীবন আদর্শ একটু তুলে ধরি। তাদের জীবনে পরিবর্তন কাকে বলে, আল্লাহকে মানা কাকে বলে, রসুলকে মানা কাকে বলে, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দয়াময়, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। নবী আমার নবুয়াত পাওয়ার পরে প্রথম 3টে বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। আল্লাহ নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার কিছু মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর পার হয়ে গেল, আল্লাহ ওহী করলেন, হাবিব আমার দোস্ত আর লুকিয়ে নয়, এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। নবী আমার যেদিন মক্কা জমিনে প্রকাশ্যে শুরু করেছিলেন, সেই দিন থেকে আল্লাহ নবীর দুশমন বেড়েছিল না বাড়ে নাই? খবর হয়ে গেল বহু মানুষ ভিতরে ভিতরে মুসলমান হয়েছে। এখন মুসলমান কি, মুসলমান কিভাবে হচ্ছে, নতুন ধর্ম বলছে, প্রচার করছে, মক্কার মানুষের কান কান হয়ে গেল। মক্কার জমিনে তদানীন্তন সময়ে সব থেকে ধনী পরিবারের সন্তান, নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এত ভোগ বিলাসের জীবন, বাবার একমাত্র সন্তান, তদানীন্তন সময়ে একটা জামা একবার পরার পরে ওই জামাটা দ্বিতীয়বার আর গায়ে দেবার প্রয়োজন মনে করতো না। একটা পারফিউম, একটা বডি স্প্রে বা সেন্ট বলেন, যেটা ব্যবহার করত তদানীন্তন সময়ের মক্কার সব থেকে দামি পারফিউম। এত উন্নত মানের খাবার খেত, যখন যেটা মন চাইতো সেটাই করত। বাবার একমাত্র সন্তান, অঢেল সম্পদের মালিক, তুই আমার একটা ছেলে, যা মন চায় সেটা খাবি, যা মন চায় সেটা পরবি। আল্লাহ নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম পূর্বে গ্রহণের পূর্বে জীবনী যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন। আজকে দেখবেন কিছু ধনী পরিবারের সন্তান আছে, তাদের জীবন একটু ভোগ বিলাসিতা বেশি। একটা নরমাল মোটরসাইকেল যদি 1 লক্ষ টাকা দাম হয়, 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে শখে চড়ছে, এরকম ছেলে আছে না নেই? আছে না? একটা 4 হুইলার গাড়ি যদি 10 লাখ হয়, একটা গাড়ি চাপছে 1.5 কোটি 2 কোটি টাকা। 10 লাখ 15 লাখও ভালো গাড়ি হয়, হয় না? কিন্তু ভোগ বিলাসের জীবন
তখন তো ইঞ্জিন পরিচালিত কোনো গাড়ি ছিল না, ইঞ্জিন চালিত। তখনকার দিনে সব থেকে দামি দামি ঘোড়া, ওই ঘোড়া এসে চড়ে বেড়াতো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে যেত, শরীর থেকে দামি দামি খুশবু মাখা সেই সেন্টটা নাকে আসতো, পারফিউমের সেন্ট। পোশাকটা পরতো তখনকার দিনে উন্নত, বিদেশ থেকে আনা, বাপের অঢের সম্পদ। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ যখন কলেমার বাণী প্রচার করতে লাগলেন, এই খবরটা পৌঁছে গেল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মনটাও তালা হয়ে গেল, কোথায় গেলে দয়ার নবীকে পাবো, একবার তার সঙ্গে দেখা করব, একবার তার জবান থেকে কিছু কথা শুনবো, কেমন শান্তির বাণী প্রচার করছেন, কেমন মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম প্রচার করছেন, একবার তার কাছে যাব। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ছিলেন মক্কার জমিনের একজন বিশিষ্ট ব্যক্তির বাড়ি, যার নাম হলো আরকাম। ও ভাইরা, বাবাজিরা, হযরত আরকামের বাড়িতে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওই জায়গায় দ্বীন শরিয়াতের শিক্ষা দিচ্ছিলেন। মক্কার সবথেকে ধনী পরিবারের ছেলে, ভোগ বিলাসের জীবন, আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবীর অনুসন্ধান করতে লাগলেন। আরকামের বাড়ির কাছে গিয়ে সংবাদ পেলেন, নবী আমার এই ঘরে সাহাবাদের নিয়ে ইসলামের শিক্ষা দিচ্ছেন। ঘোড়া থেকে নামলেন। ধনী লোকের ছেলে, ভোগ বিলাসের জীবন, পরনে দামি দামি বস্ত্র। দূর থেকে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর চেহারা মোবারককে এত সুন্দর করেছিলেন, কোন মানুষ যদি একবার আমার রাসূলের চাঁদ মুখটা দেখতেন, মনে হতো সব সময় যেন চেয়ে থাকি। সাহাবারা ব্যাকুল হয়ে যেতেন, দেওয়ানা হয়ে যেতেন। একটা দিন যদি আমার নবীকে দেখতে না পেতেন, সব সময় মনে হতো আমার রাসূলের চাঁদ মুখটা কেমন দেখব। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক এত নূরানিয়াত দিয়েছিলেন, আমার নবীর চাঁদ মুখটা দেখলে খোদার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। আমার নবী চাঁদ মুখটা দেখে মুসাব ইবনে উমাইর তাকিয়েই রয়েছে। আবু জেহেল এই লোকটাকে পাগল বলে, আবু জেহেল এই লোকটাকে পাগল বলে। চেহারা দেখে তো এই মানুষটাকে পাগল মনে হয় না। আমার রাসূলের চেহারার দিকে দেখলে নবীর প্রতি অন্তরে একটা মায়া তৈরি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কদম তুলে কদম তুলে আগে বাড়তে লাগলেন। ঘরের ভিতরে আমার নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবীর চেহারা মোবারক যদি এত সুন্দর হয়, না জানি তানার কথাগুলো কত সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে আস্তে আগে গেলেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। চাঁদ মুখটা দেখে ফিদা হয়ে গেলেন। আল্লাহ নবীর মজলিসে বসলেন। আমার আল্লাহ আমার রাসূলের চেহারা মোবারকে যেমন নূরানিয়াত দিয়েছিলেন, আমার নবী পাকের জবান মোবারকে তেমন তাসির দিয়েছিলেন। একটা মানুষ তার মনে যত দুঃখ, মনে যত বেদনা, মনটা যত খারাপ থাকুক না কেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দুটো কথা বললে মনে হতো গোটা মনের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা গুলো যেন নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর ওই সময় গিয়ে বসে বললেন, আল্লাহ নবীর জবানে কথাগুলো শুনতে লাগলেন। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে আছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনলেন। অন্তরটা নরম হয়ে গেল। আমার রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে গেল। আদবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আল্লাহর নবী, এতে সন্দেহর অবকাশ নেই। আমি মুসাব ইবনে উমাইর, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। আল্লাহ নবীর দিকে হাতটা বাড়িয়ে দিলেন। দয়ার নবী, মায়ার নবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ।
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু পড়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান এমন একটা জিনিস, একটা মানুষের অন্তরে যখন ঈমান এসে যায়, দুনিয়ার কিছুকে সে পরোয়া করে না, একমাত্র সে আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল-আহজাব 21 নম্বর পারায় সূরাটি আছে, 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নিজের বলতে কি? বাবা নিজের আব্বা বলি, ওটা নিজের আব্বা, ওটা নিজের মা। স্ত্রী নিজের স্ত্রী, ওটা আমার স্ত্রী। সন্তানকে বলে ওটা আমার সন্তান। ভাই বোনকে বলে ওটা আমার ভাই বোন। বন্ধু বান্ধবকে বলে আমার বন্ধু। টাকা যদি আমার মনে হয়, ঘর বাড়ি যদি আমার মনে হয়, শরীরের হাত পাঙ্গ পতঙ্গ যদি আমার মনে হয়, জানটা আছে জানটাও যদি আমার মনে হয়, মুমিন যিনি হন, আল্লাহ কোরআন শরীফে বলছেন মুমিনের কাছে তার যা কিছু নিজের মনে হয় সব থেকে অধিক ঘনিষ্ঠ আমার রাসূল, অর্থাৎ জানের থেকে আমার নবী মুমিনদের কাছে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রকম ভোগবিলাসের জীবন পরিবর্তন কাকে বলে? কলেমা পড়লেন আর তার চালচলন আচরণটা আগের মতো আর নেই। পরিবর্তন আসবে কি আসবে না? আসবে না? টোটাল এই জীবনে ভোগবিলাসের জীবন, সবটা একদিকে, আল্লাহ রসুলের ভালোবাসাটা একদিকে। পথ চলা শুরু করলেন, চাউনি ভঙ্গি চালচলন আদর্শের ভিতরে পরিবর্তন দেখলো। খবর হয়ে গেল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। তখন মক্কার জমিনে মুসলমানদের উপরে খুব চাপ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা তখনকার দিনে সমাজের বড় বড় মাতা। এরা যখন সমাজে কিছু প্রতিবাদ করত, সাধারণ মানুষ এদের উপরে কথা বলার দুঃসাহস পেত না। বাপের একমাত্র সন্তান, আর ধনী লোকের সমাজে একটা সম্মান আজও আছে না নেই? এখন তো পয়সা থাকলেই বাবু, পয়সা থাকলেই বাবু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফেররা চিন্তার মধ্যে পড়ে গেল যে এত বড় ধনী লোকের ছেলে, ওর আব্বাকে বলবো, আজ ছেলেকে কেন সামলাতে পারে না? যদি মুসাব ইবনে উমাইরকে, অর্থাৎ ওই মুসাব রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম ছিল উমাইর, ও যদি ছেলেকে সাবধান না করে, যদি কলেমার বাণী ত্যাগ না করে, আমরা ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেব। খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঘরে চলে গেলেন, মা ডাকে, ও বাবা মুসাব, এদিকে এসো বাবা, আমি শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। তোমার আব্বার এত সম্মান, তোমার আব্বার এত মর্যাদা। ও বাবা মুসাব, এখন ভালো করে জানে না, মক্কার মানুষ ভালো করে সবাই জানতে পারে না, তুমি ঈমানের কলেমাটা ত্যাগ করে দাও, আল্লাহকে রসুলকে অস্বীকার করে দাও, তোমার আব্বার মান সম্মান নষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার জনম দুঃখিনী মা, আপনি ঠিকই শুনেছেন, লুকিয়ে রাখতে পারবো না, এই অন্তরে কলিজায় আল্লাহকে রসুলকে ভালোবেসেছি, মুখে মুখে নয়, এই অন্তরে কলিজার ভিতরে জায়গা দিয়েছি। আজ থেকে আমি মুসাব এই কথাটা মানুষের কাছে লুকিয়ে রাখতে পারবো না। কি বলিস রে বাবা, তুই আমাদের মান সম্মান রাখবি না? আমি তোর মা, আজ থেকে তোমার মা বলবি না। তুই যদি আল্লাহর নবীর কাছে যাওয়া বন্ধ না করিস, তুই যদি আমার রসুলের কাছে যাওয়া বন্ধ না করিস, আর কলেমা না ছাড়িস, আজ থেকে আমি ভাত খাবো না। মানুষ মা জেদ করে বলে না, ছেলে দুষ্টুমি করলে আমি খাবো না। বল, লাত হবল উজ্জার নামে কসম করে বল, আল আমিন আমার রসুল রহমাতুল লিল আলামিন হুজুরের কাছে আর যাবো না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার জনম দুঃখিনী মা, আপনি মা হিসাবে আপনাকে সম্মান করি, ভালোবাসি, তবে আমার রসুলকে আমি এত ভালোবেসে ফেলেছি, যদি আপনি মানা করে দেন মা বলে ডাকবি না, আমি আপনাকে ছেড়ে আলাদা হয়ে যেতে পারি। আপনি যদি বলেন আপনি ভাত খাবেন না, আপনি না খেয়ে যদি মারাও যান, আমি আল্লাহ রসুলের কাছে না গিয়ে থাকতে পারবো না। এই অন্তরে আল্লাহ রসুলকে আমি আমার জানের থেকে আরো বেশি ভালোবাসি। নবীর ভালোবাসা দেখেন। মা, আপনি যদি না খেয়ে মরেও যান, এটা আমার কিছু করার নেই।
আব্বার কাছে খবর গেল ওই ছেলের দরকার নেই, আমার ঘর থেকে বেরিয়ে যেতে বল, আমার বাড়িতে ওই ছেলের জায়গা নেই, ও এত জীবনে যা চেয়েছে তাই দিয়েছি, সব থেকে মক্কার জমিনে ও ভোগবিলাসের জীবন পার করে, আজ থেকে আমাকে যেন আব্বা বলে না ডাকে, ও যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দিতে বল। মায়ের কাছে বলতে লাগলেন, মা সবকিছু দিয়ে দেব, সবকিছু আমি ত্যাগ করে দেবো, ওই দামি ঘোড়াটা আজ থেকে আর আমি চড়বো না, ওটা আমার দরকার নেই, এই দামি পোশাকটা আজ থেকে পরবো না, ওটা আমার দরকার নেই, ওই দামি পারফিউমটা আজ থেকে ব্যবহার করব না, ওটা আমার দরকার নেই, সব থেকে উন্নত মানের খাবার, ওই খাবারটা যদি আমি না খাই তাও আমি বেঁচে থাকবো, আমার কিছু দরকার নেই, বেরিয়ে যাচ্ছি। সব কিছু ত্যাগ করে দিয়ে ভোগবিলাসের জীবন ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির থেকে আমার উপরে প্রেসার ক্রিয়েট হয়, মক্কার জমিনে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহকে রাসূলকে সবথেকে বেশি ভালোবেসে চলে আসলেন। মুসাবের আব্বা বলে দিল মক্কার কাফেরদের, যে ছেলে আমার কথা শোনে না ওই ছেলে আমার ছেলে নয়, তোমাদের যা ইচ্ছা তাই করে দাও, ওকে যদি কেউ মেরেও ফেলে দেয় আমি কোনো প্রতিবাদ করব না। দুশ্মন তৈরি হয়ে গেল, এত ধনী পরিবারের ছেলেটা যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়, আমরা যদি কিছু না বলি, এর দেখা দেখি আরো মানুষ আমার রাসূলের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হবে কি হবে না। কঠিন ষড়যন্ত্র, জানে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে, আমার রাসূলুল্লাহ সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের রোলাদ চলছে। জীবন তৈরি করে বলে, জীবন পরিবর্তন কাকে বলে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আমার রাসূলের কাছে সবকিছু ত্যাগ করে চলে আসলেন, কিন্তু চতুর্দিকে দুশমনে ভরা। নবী আমার বললেন, ও বাবা সাহাবীরা, আমরা এখন সংখ্যায় কম, ওদের কাছে বৃহৎ শক্তি নিয়ে প্রতিবাদ করার মতো কোনো পজিশন নেই। আমার বহু সাহাবাকে শহীদ করে দিয়েছে। হযরতে মুসাব, তুমি যদি এখানে থাকো তোমার জানের ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ নবী গোপনে কিছু সাহাবীদের ডাকলেন, মক্কা জমিনে থাকলে তোমাদের জানে মেরে দিতে পারে, বাবারা চলে যাও, চলে যাও আবিসিনিয়ায় হিজরত করে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, ন্যায়পরায়ণ বাদশা, 12 জন পুরুষ 4 জন মহিলাকে আল্লাহ নবী বলেন চলে যান, আপনাদেরকে জানে মেরে দেবে। ভোগবিলাসের জীবন ছেড়ে দিয়েছিলেন হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু, ওই 12 জন পুরুষের মধ্যে একজন। তিনি বললেন, আমার নবী যখন আদেশ করেছেন আল্লাহ নবীর থেকে বিদায় নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমি মুসাব থাকতে পারবো না। আবার মনে হয় আপনার ওই চাঁদ মুখটা কখন দেখবো। আল্লাহ নবী সান্ত্বনা দেন, ও বাবা মুসাব, জান জান, আমি রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন তোমাদের সংবাদ দেই মক্কার জমিনে মুসলমানরা স্বাধীনভাবে দিন পালন করছে, সেদিন তুমি আবার ফিরে আসবে, আমি রাসূলুল্লাহ তোমাকে একদিন না একদিন ডেকে নেব। চলে যাচ্ছে অজানা দেশে। কোন জীবন ছিল আর কোন জীবন অজানা দেশে বেরিয়ে যাচ্ছে। কোথায় খাবো, কোথায় থাকবো, কোন ভাবে জীবন যাপন হবে ওটা পরের কথা। নবী বলেছেন। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। ওহ, আমাদের নবীর মহব্বতে আমরা ঘর থেকে বেরোতে চাই না, আমরা আমাদের জীবনের পরিবর্তনটা বুঝলাম না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই 12 জনের একজন ছিলেন। মুসাব ইবনে উমাইর, পুরুষ ছিল 12 জন আর মহিলা ছিল 4 জন। 16-17 জনের মতো কাফেলা আবিসিনিয়া চলে গিয়েছিল। কাফেররা উস্কানি দিয়ে, সেখানে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীকে উস্কানি দেওয়া হলো। বলল, এই যে মুসলমানরা এরা মক্কা ছেড়ে পালিয়ে এসেছে, এরা আপনার নামে অনেক উল্টো পাল্টা বলে, এদেরকে আপনি মক্কায় পাঠিয়ে দেন। কিন্তু চক্রান্ত করে কাজ হলো না। লম্বা ঘটনা, সময় তো কম, আমি বিস্তারিত বলার অবকাশ পাচ্ছি না। এক সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার পুনরায় চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন 53 বছর বয়সে। কত বছর বয়সে? তার 2 বছর আগে মদিনা থেকে 12 জন মানুষ হজ করতে এসে আল্লাহ রাসূলের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ।
মুসলমান হয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবে তো মুসলমান হয়েছি, মদিনার মানুষ 12 জন, তা আমরা যে মদিনায় ফিরে যাব, হজ করতে এসেছি, ইসলামের শিক্ষা আমাদের তো কিছু জানা নেই, আমরা সবে মাত্র মুসলমান হয়েছি, আপনি এমন একজনকে আমাদের সঙ্গী করে দেন ইসলাম সম্পর্কে বোঝে, তার থেকে আমরা ইসলাম শিখব। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরতে মুসাব, ও হযরতে মুসাব ইবনে উমাইর, বাবা মক্কা জমিনে তোমার হযরতে মুসাব, জান জান, আমি রাসূলুল্লাহ আপনাকে হুকুম করে দিলাম, এই 12 জনের সঙ্গী হয়ে মদিনায় চলে যান। আপনি মদিনায় গিয়ে এই 12 জনকে ইসলামের শিক্ষা দেবেন। আল্লাহ নবী যেদিন হিজরত করে মদিনা জমিনে গিয়েছিলেন, আল্লাহ নবী মদিনায় যাওয়ার সময় মদিনার রাস্তায় দুপাশে এত মানুষের ভিড়, আল্লাহ নবীকে দেখে দেখে তারা ওয়েলকাম জানিয়েছিলেন, সুস্বাগতম জানিয়েছিলেন। শত শত মানুষ আল্লাহ নবীকে সবাই ডাকছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে থাকেন। এত ভালোবাসার মানুষ কি করে তৈরি হলো, একবার কি মনে জাগে না? নবী তো প্রথমে যাচ্ছেন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি যে ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে তার বাবার কোটি কোটি টাকা সম্পদ সবকিছু ছেড়ে দিল, ওই দামি ঘোড়া চড়াটা ছেড়ে দিল, দামি পোশাকটা খুলে দিল, ইসলামের খাদেম হয়ে গেল, আল্লাহ রসুলের সাহাবা হয়ে গেল। নবী আমার যখন হিজরত করতে আবিসিনিয়ায় হুকুম করেছিলেন, তখন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল, আবার মক্কায় ফিরে আসলো, মদিনায় পাঠিয়ে দিলেন, মদিনায় চলে গেল। আমার নবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়ে দেওয়ার 2 বছর পরে হিজরত করেছিলেন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শুধু 12 জনকে শুধু দিনের শিক্ষা দেয়নি, মদিনার বাড়ি বাড়ি গিয়ে মদিনার মানুষের কাছে গিয়ে আমার রাসূলুল্লাহর কথা বলে বলে, ইসলামের কথা বলে বলে তাদের অন্তরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। কি জীবন দেখেছেন? আমরা আমাদের যে দুনিয়া সব থেকে মানুষ জাতির জীবনের সব থেকে দামি জিনিস হলো ঈমান। একটা মানুষ, সেই মানুষটা সব থেকে সফল মানুষ, যে মানুষটা জীবন যাপনে আল্লাহ খুশি হয়। কথা ঠিক না বেঠিক? ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীতে কোনো শক্তি নয়। আমরা ঈমান জিনিসটা ভালো করে বুঝলামই না। আল্লাহ সন্তুষ্ট জীবন, একটা মানুষ আল্লাহর কথা মতো রসুলের কথা মতো জীবন যাপন করবেন, এর থেকে দামি মানুষ আর কিছু হতে পারে না। ভালো করে তথ্যগুলো একটু খেয়াল করুন, আমি কিছু পয়েন্ট তুলে ধরছি। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসেন না? সব থেকে আমার রসুলকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন না? আল্লাহর সঙ্গে সব থেকে বেশি যোগাযোগ ছিল সৃষ্টির মধ্যে আমার নবীর। কথা ঠিক না বেঠিক? তামাম কুল কায়নাতের স্রষ্টা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, করেছেন না করেননি? ফারিস্তাদের থেকে মানুষের সম্মান বেশি, আর মানুষদের মধ্যে আল্লাহ পাক নবীদের সম্মান দিয়েছেন, নবীদের শ্রেষ্ঠ করেছেন। নবীদের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, এই জন্য আমার নবী তিনি আল্লাহর অধিক প্রিয় ছিলেন। আল্লাহর কাছে যে যত প্রিয় হয়, আল্লাহ দুনিয়ায় তাকে তত দামি বানিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ? আজকে আমরা ইসলামকে না বুঝে আল্লাহ সন্তুষ্ট জীবন অর্জনটা ভুলে গিয়ে আমরা দুনিয়ার ভোগ বিলাসে পড়ে গেছি। কিছু মানুষ ইসলামের সঠিক শিক্ষা, ইসলামকে না জানার অভাবে, ইসলামকে না বোঝার অভাবে, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, এই শিক্ষাটুকু তাদের কাছে না পৌঁছানোর অভাবে আজকে কিছু বাংলা লেখাপড়া শিখে একটু বিজ্ঞানের কথাবার্তা পড়াশোনা করে ইসলাম বিরোধী মন্তব্য করে না? বলে দেবেন পৃথিবীর জমিনে ওই মানুষটা সফল মানুষ, ওই মানুষটা দামি মানুষ, ওই মানুষটা সম্মানী মানুষ, যার জীবন যাপনে আল্লাহ সন্তুষ্ট হয়। ঈমানের থেকে দামি, ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোন শক্তি নয়। আল্লাহ রাসূল তিনি ছিলেন সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সব থেকে পেয়ারা। দুনিয়ার বিজ্ঞানের 4 পাতা পড়ে লাপালাপি করছেন, অবশ্যই শিক্ষিত মানুষ আছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারকে ধন্যবাদ দেই, কিন্তু আমি এইটুকু বিশ্বাস রাখি, এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ জাতির জীবনের সবকিছু দামি যা কিছু অর্জন করে সেটা হলো তার ঈমান, আল্লাহ সন্তুষ্টি জীবন। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার গাড়ি বাড়ি মানুষের জীবনের মূল সফলতার মাপকাঠি নয়, দুনিয়ার রাজত্ব মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়।